ডাক দিয়া করলাম, বেটা কাদুস কেন? ছোট্ট সন্তানটা ডাক দিয়া কয়, হুজুর গো, আমি 3 বার গেছি মহিলা প্যান্ডেলে, সবাই আসে কিন্তু আমার মা আর ফিরে আসে না। আমি বললাম, কেন রে, হঠাৎ করে তোর মা কেন আসে না? ডাক দিয়া কই, হুজুর গো, 1 বার না 2 বার না 3 বার গিয়েছি, দেখি অন্য অন্য সন্তানের বাপ মা আসে, কোলে নেয়, চুমু দেয়, আমার তো মাও আসে না, বাবাও আসে না। বললাম, বেটা কেন রে, কেন রে? হাউমাউ করে কাঁদতেছে, কথা বাইর হইতেছে না। ডাক দিয়া কয়, হুজুর গো, গত 3 দিন আগে আমার মা আমাকে রাইখা দুনিয়া থেকে চলে গেছে। হুজুর গো, আমি ছোট মানুষ, মায়ের সন্তানে 3 বার গিয়েছে আমি, কিন্তু মাকে আর দেখা পাইলাম না, মাকে আর খুঁজে পাইলাম না। বলে আর হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না করে। ডাক দিয়া বললাম, বেটা কাঁদিস না, তোর বাবা তো আছে। ডাক দিয়া কই, হুজুর গো, আমার মাও নাই, বাবাও নাই। আমার মা গত বছর আমাকে বলেছিল, বেটা রে, তোর নাম যখন মাইক দিয়ে এলান করা হবে, তোকে যখন মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, আমি মা যখন মহিলা প্যান্ডেলের মধ্যে থাইকে দেখবো, আমি মা, আমার মনটা ঠান্ডা হয়ে যাবে, অন্তরটা শীতল হয়ে যাবে। কিন্তু হুজুর গো, গত 3 দিন আগে যখন আমি হাফেজ হইয়া যখন বাড়ির মধ্যে যাই, যা দেখি আমার মা নাই, আমার মায়ের লাশটা জমিনের মধ্যে পড়ে আছে। এই কথা বলে আর কান্না করি। ডাক দিয়া বললাম, বেটা রে, তোর তো বাবা আছে। ডাক দিয়া কই, হুজুর গো, আমার মা বলেছে, আমার যখন 3 মাস বয়স, 3 মাস বয়স থেকে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমার মা আমাকে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে করে আজকে আমাকে বড় বানাইছে। গত বছর বলছে, বেটা তুই হাফেজ হবি, তুই মাথার মধ্যে পাগড়ি দিবি, আমি মা, আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا رب العالمين وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر أو كما قال النبي عليه الصلاة والسلام طبتي جلبنا তাই বলে আজ ভীরুর মতন বসে থাকলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলিম মোরা সংগ্রামী, মোরা মোরা চিরনবীর আল্লাহকে সারা ভয় করি না। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ মুসলমান বাবাজি, কোনো দিকে তাকাবেন না, কোনো দিকে নজর দিবেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিল্লা বলুন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বন্ধুরে,
নবী বলে, আমার উম্মতেরা, আমি নবী আমার সুন্নাহকে ভালোবাসো, আমি নবী আমার সুন্নাহকে মহব্বত করো, আমি নবী আমার সুন্নাহকে আঁকড়ে ধরো। আমি নবী যে নবী আমি নবী আমার সুন্নতকে যে মহব্বত করবে, যে অনুকরণ করবে, অনুসরণ করবে, আমি নবী ঘোষণা করলাম কিয়ামতের মাঠে আমি নবী আমার সাথে জান্নাত যাবে। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। মুসলমান যুবক বন্ধুরে, আপনি আমি নবীকে কেমন ভালোবাসি, আপনি আমি নবীকে কেমন মহব্বত করি। সাহাবায়ে কেরাম জিন্দেগির দিকে তাকায়া দেখো না, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসে, সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহব্বত করেছে। শুধু তাই নয়, আল্লাহ নবীজি উম্মতের জন্য, আপনার আমার জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছে, আপনার আমার জন্য কতটুকু অন্তরের মধ্যে মহব্বত রেখেছিল। মুসলমান বন্ধুরে, যেই নবী সারা জীবন উম্মতের জন্য চিন্তা করেছে, এখনো করতেছে, এমনকি কিয়ামতের মাঠেও উম্মতের জন্য চিন্তা করবে। কথা বলেন ঠিক কি না? এ নাটোরের মুসলমান, আল্লাহ নবীজি মসজিদের মিম্বারে বসে আছে, হঠাৎ করিয়া আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলো। জিবরাইল আমিন আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ওগো নবীজি, আল্লাহর পক্ষ থেকে আসছি, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল হঠাৎ করে তুমি কেন আগমন করলা, কি সংবাদ নিয়ে আসছো? জিবরাইল তখন ডাক দিয়া কই, নবী গো, আল্লাহ স্বয়ং আমাকে আপনাকে বলতে বলেছে, আল্লাহ বলেছে আপনার উম্মতের মধ্যে আল্লাহ ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুনিয়া মনটা কিরকম নরম হয়ে গেল, মনটা দুর্বল হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, আপনার তো খুশি হওয়ার কথা, কারণ আপনার উম্মতের মধ্যে আল্লাহ ৭০,০০০ মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, জিবরাইল আমার সাহাবায়ে কেরামে তো ১০০,০০০, আল্লাহ মাত্র ৭০,০০০ মানুষকে আল্লাহ জান্নাত দিবে তো দিবে, আমার বাকি উম্মত গুলা যাবে তো যাবে কোথায়? যাও যাও, দৌড়ায় যাও, আল্লাহর কাছে চলে যাও। আবার যখন আল্লাহর কাছে যখন ফিরে আসলো, আল্লাহ নবী ডাক দিয়া কয়, জিবরাইল কি নিয়ে আসলা? ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ বলেছে ৭০,০০০ মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। নবী তখন ডাক দিয়া কয়, জিবরাইল তাহলে তোমাকে পাঠায় লাভ কি হইল? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ বলেছে ৭০,০০০ উম্মতকে আল্লাহ জান্নাত দিবে তো দিবেই, এদের মধ্যে এক একজন করে উম্মত আরো ৭০,০০০ লোককে নিয়ে জান্নাত যাবে। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে আওয়াজ দিয়া কন্না সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বন্ধুরে, নবী উম্মতের জন্য কি ভালোবাসা, কি মহব্বত করে গিয়েছে। আপনি আমি নবীকে ভালোবাসতে পারি না, নবীর মহব্বত অন্তরের মধ্যে ধরাইতে পারি না। নবী উম্মতের জন্য কি ফিকির করেছে, উম্মতের জিন্দেগির জন্য কি ফিকির করেছে। দেখো না মুসলমান বন্ধুরে, আল্লাহ নবীর আরেকজন সাহাবী হযরত সাআদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, হযরত সাআদ সালামী মাত্র ৩৫ বছরের একজন যুবক মানুষ, খাটো একজন মানুষ, দাঁতগুলো বড় বড় সাদা সাদা দাঁত, সবচাইতে বেশি কালো ছিলেন, হযরত বেলালের মতো কালো। এই ছোট্ট এই সাহাবীর কথা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবীজি কত সুন্দর করে এর একটা ব্যাখ্যা তুলে ধরে দিয়েছেন। হযরত সাআদ আস-সালামী বসে বসে কান্না করে, আল্লাহ নবীজি
হাঁটি হাঁটি পা পা করে যখন রাস্তা দিয়ে সামনের দিকে আগায়, আল্লাহ নবীর নজরের দিকে তাকায় দেখে হযরত সাদ আস-সালামি বসে 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 কান্না করতেছে। হযরত সাদ আস-সালামি বসে বসে কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, সাদ রে, কেন কান্না করো? সাদ কোনো কথা বলে না। আল্লাহ নবীজি আবার যখন ডাক দিয়া কয়, মাইয়া বকিকা ইয়া সাদ, এ সাদ তোমাকে কোন জিনিস তোমাকে কাঁদায়, কোন জিনিস তোমাকে কাঁদাচ্ছে, একটু আমি নবী আমাকে বলো না। হযরত সাদ আস-সালামি নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আজকে 8 মাস যাবত হইল আমি ইসলাম গ্রহণ করেছি গো নবী। ও গো নবীজি, আজকে 8 মাস হয়ে গেল আমি ইসলাম কবুল করেছি। আমি আপনার জবান থেকে একটা হাদিস শুনেছিলাম, আপনি তো বলেছেন আন-নিকাহু সুন্নতি, বিবাহ হলো আপনার নবী আপনার সুন্নাত। ও নবীজি, আমি কি বিবাহ করব না? আমার কি বিবাহ করতে মন চায় না? আল্লাহ নবী তখন ডাক নিয়ে কয়, সাবিনী, সত্যি কি তুমি বিবাহ করতে চাও? কহ নবী, আমি বিবাহ করতে চাই, আমার বিবাহের ব্যবস্থা করে দাও গো নবী। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সাদ রে, তুমি যদি বিবাহ করতে চাও তাহলে তোমার বিবাহের জিম্মাদার আমি নবী নিজেই হয়ে যাব। বলো না, বলো না কোন মেয়ে তোমার পছন্দ হয়, বলো না, বলো না কোন মেয়ে তোমার পছন্দ হয়ে যায়। হযরত সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, ওই যে মদিনার বুকে আপনার একজন ধনাঢ্য পরিবার, একজন বড় সাহাবী, তার একজন মেয়ে রয়েছে, যার নাম হইল হুরে মাদিনা। ওই হুরে মাদিনার সঙ্গে আমি সাহাবী, আমি বিবাহ করতে চাই। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। হযরত সাদ আস-সালামি এই কথা বলার পরে নবী এবার ডাক দিয়া কয়, হে সাদ রে, তুমি তো একটা কালো মানুষ, তুমি এত সুন্দর রূপে তোমার কেমনে হয়? তুমি তো একজন কালো মানুষ, তোমার চেহারা তুমি দেখছো কিনা? তুমি একজন কালো হইয়া মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়েকে বিবাহ তুমি কেমনে করতে চাও? হযরত সাদ আস-সালামি নবীকে ডাক দিয়া কই, নবী গো, যেই জায়গার মধ্যে বিবাহের ঘটক নবী আপনি, সেই জায়গার মধ্যে আমি যত কালোই হোক না কেন, আপনি যখন বিবাহের প্রস্তাব দিবেন, মেয়ের বাপ ওই বিবাহের প্রস্তাব ফিরায়া দিতে পারবে না। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কই, সাহাবী রে, ঠিক আছে, তুমি যখন বিবাহ করবা, ঠিক আছে, তাহলে আমি নবী আমার পক্ষ থেকে একটা প্রস্তাব পাঠায় দেই। কই ঠিক আছে, দেন, পাঠায় দেন। আল্লাহ নবী সুন্দর করে একটা চিরকুট লিখলেন। চিরকুট লিখিয়া সাহাবীকে ডাক দিয়া কয়, সাহাবী, এই চিরকুটটা নিয়ে যাও, ওই যে ওই মেয়ের বাবার বাড়ির মধ্যে দিয়ে আসবা। ওই সাহাবী সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরকুট নিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সঙ্গে হযরত ওমরের দেখা, হযরত ওসমানের দেখা, ডাক দিয়া কই, কই যাও? কই একটু আসতেছি, নবী এক জায়গার মধ্যে পাঠাই দিয়েছে। কয় সত্য বুঝি তুমি মনে হয় বিবাহ করতে যাও? ঠিক তদ্রুপ আমাদের সমাজের মধ্যে কোনো ছেলে বিবাহ করলে তার মনটা আনন্দ ফুর্তি হয়, কথা বলেন ঠিক কি না? হযরত সাদ আস-সালামি হাঁটি হাঁটি পা পা করে ওই যে মেয়ের বাবার বাড়িতে, যখন বাড়িতে যায় সুন্দর করে যখন গেটের মধ্যে একটু ঠুক ঠুক আওয়াজ করলো, মেয়ের বাবা তো ঘর থেকে বাহির হয়ে আসলো। হযরত সাদ আস-সালামি মেয়ের বাবাকে যায় গয়, আল্লাহ নবীর পক্ষ থেকে আল্লাহ নবী আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ নবীর সালাম গ্রহণ করুন, আর আল্লাহ নবী আপনাকে এই চিরকুটটা দিয়েছে, এই চিরকুটটা পড়ুন।
এরপরে এর ফলাফল কি হয় আমাকে বলেন, আমি আল্লাহ নবীকে বলে দিব। আল্লাহ নবীর সাহাবী সাদ সালামি যখন মেয়ের বাবার হাতের মধ্যে যখন চিরকুটটা দেয়, সুন্দর করে যখন চিরকুটটা দেখে আল্লাহ নবী সালাম দিয়েছে, যখন চিরকুটটা উল্টা উল্টি করে তাকায় দেখে সেই জায়গার মধ্যে লেখা আছে, আল্লাহ নবী স্বয়ং লিখেছে, সাহাবী তোমার মেয়ের মাধ্যমে যেই ছেলে চিঠি নিয়ে গেছে ওই ছেলের জন্য আমি নবী বিবাহের প্রস্তাব দিলাম। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। সাহাবী ওই সাদের দিকে তাকায়, আরেকবার চিঠির দিকে তাকায়, কই এত কালো সাহাবী নবী আমার মেয়ের জন্য বিবাহ ঠিক করতে পারলো? একবার চিঠির দিকে তাকায়, আর একবার কালো চেহারার দিকে তাকায়, চিন্তার মধ্যে কপালের মধ্যে চিন্তার ভাঁজ পড়ে গেল। সাদ সাহাবী সাদ সালামি ভয়ে ভয়ে কাঁপতেছে যে আমি একজন কালো খাটো সাহাবী, এত বড় লোক কোটিপতির মাইয়ারে আমি বিবাহের প্রস্তাব দিলাম, কখন জানি আমাকে গুম করে ফেলে, হত্যা করে ফেলে, এরকম ভয় নিয়ে দাঁড়ায় আছে। সাহাবী কোনো আর কথা বলে না, কোনো কথা বলে না। একবার সাদের দিকে তাকায়, আর একবার চিঠির দিকে তাকায় যে আল্লাহ নবী আমার মেয়ের জন্য এত কালো একজন ছেলের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। চিন্তায় পড়ে গেল। সাহাবী সঙ্গে সঙ্গে না করে দিল, ভাই না না, আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব না। সাহাবী সাদ সালামি হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা হয়ে গেল, এই সাহাবী যখন ঘরের মধ্যে যায়, সাহাবীর বিবি ডাক দিয়া কয়, তুমি তো ঘর থেকে কত সুন্দর করে হাসি মুখ নিয়ে বের হইলা, এখন তুমি ঘরের মধ্যে ঢুকতেছো, তোমার মুখের মধ্যে এমন কেন, কি হয়েছে, মনটা কেন খারাপ হয়ে গেল? ডাক দিয়া কয়, কত সুন্দর করে তো বের হয়েছিলাম, দেখো না তাকাইয়া বিশ্ব নবী নাকি আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিয়েছে। হ্যাঁ তো কি হয়েছে? সব কিছুই তো ঠিক আছে, ওই যে তাকায় দেখো যুবকটা হেঁটে হেঁটে যাচ্ছে, ওই কালো সাহাবীর জন্য আমার মেয়ে হুরে মদিনার জন্য বিবাহের প্রস্তাব করেছে। ওই সাহাবীর স্ত্রীর মনটা কিরকম জানি খারাপ হয়ে গেল। ভিতর থেকে মেয়ে ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা বলো না কি হয়েছে? বাবা এবার ডাক দিয়া কয়, বেটি রে শোনার দরকার নাই, মনটা খারাপ হয়ে যাবে। কয় কি হয়েছে বলো না, বলো না। কয় আল্লাহ নবী মদিনা থাইকা তোর বিবাহের জন্য একটা কালো ছেলের মাধ্যমে প্রস্তাব পাঠাইছে, আমি নাকচ করে দিয়েছি। মেয়ে এবার ডাক দিয়া কয়, বাবা গো কেন নাকচ করছো, কি যত নাকচ করছো? বাবা ডাক দিয়া কয়, আমার মেয়ে হইল সুন্দরী মেয়ে, আমার মেয়ে হইল ধনাঢ্য পরিবারের মেয়ে, আমার মেয়েকে আমি কোনো কালো ছেলের সঙ্গে বিবাহ দিব না। মেয়ে এবার ডাক দিয়া কয়, বাবা গো আমি হতে পারি ধনাঢ্য পরিবারের মেয়ে, আমি হতে পারি হুরে মদিনা, কিন্তু আমার বিবাহের প্রস্তাবটা দিয়েছে কে, এটাই তো আগে দেখতে হবে কে দিয়েছে। কই নবী নিজেই পাঠায়া দিছে। ওই ছেলে কালো হোক কিংবা ধলা হোক, আল্লাহ নবী যখন আমার বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি আমার বিবাহের জন্য রাজি হয়ে গেলাম। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। ও বাবা গো, তুমি কি যাবানি ওই ছেলেকে নিয়ে আসবানি? তুমি দৌড়ে যাও, আল্লাহ নবীকে যা বলো ওই ছেলের সঙ্গে আমি বিবাহের জন্য রাজি আছি। মেয়ের বাবা যখন হাঁটি হাঁটি পা করে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, আল্লাহ নবী মশা যা বলতেছে, নবী গো আপনি যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবের মধ্যে আমি বাবা একমত রয়েছি, আপনি বিবাহের ব্যবস্থা করেন। মুসলমান বন্ধুরে, সময় যেহেতু সংক্ষিপ্ত, বেশি লম্বা করব না। আল্লাহ নবীজি সাদ সালামিকে ডাক দিয়া কয়, এই সাদ সালামি সবকিছুই তো হয়ে গেল, এখন তো তোমার বিবাহ করতে হবে। কোথায় গেলে কেমনে তুমি কই টাকা পাইবা, কেমনে তুমি দেনমোহর সংগ্রহ করবা? সাদ সালামি ডাক দিয়া কয়, নবী গো আপনি বিবাহের ঘটক, আপনি আমার বিবাহ ঠিক করে দিয়েছেন, আপনি মেয়ের বাবাকে রাজি করাইছেন, এর দায়ভার সমস্ত যাবতীয় দায়িত্ব নবী আপনাকে নিতে হবে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, সাহাবী রে
তুমি যে বিবাহ করবা তোমার ঘরের মধ্যে খাবার দাবার আসেনি, তুমি যে বিবাহ করবা মেয়েকে দেনমোহর দেওয়া লাগবে, দেনমোহরের টাকা তোমার কাছে আসেনি। সাদ সালামি ডাক দিয়া কই নবী গো না না, দেনমোহরের টাকা আমার কাছে নাই, আমি তাকে কিছু উপহার দিব এই টাকাও আমার কাছে নাই। ডাক দিয়া কয় সাবিরি তুমি একটা কাজ করো, আমি নবী আরেকটা চিরকুট লিখে পাঠায় দেই, তুমি তিনজন সাহাবীর কাছে যাইবা, 3 দুগুনি 600 দিরহাম তুমি টাকা নিয়ে আসবা। যখনই 600 দিরহাম নিয়ে আসলো আল্লাহ নবী বলল ঠিক আছে তোমার তো সব কিছু প্রস্তুত হয়ে গেল, এখন একটু দৌড়াইয়া যাও, বাজারের মধ্যে যাও, বাজারে যাইয়া তুমি বিবাহের সমস্ত বাজার সব কিছু করে নিয়ে আসো। আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ সালামি যখনই বাজারের মধ্যে যায়, এদিক দিয়ে যখন কোনো কেনাকাটা করতেছিল পিছন থেকে একজন ডাক দিয়ে বলতেছে এ কে তোমরা, কে কোথায় আসো? মদিনায় নাকি মুহাম্মদ নবীর সঙ্গে কাফেরদের যুদ্ধ লেগেছে, আল্লাহর নবীকে নাকি কে যেন কতল করে ফেললো। সাহাবী সাদ সালামি এই কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত বিবাহের খরচ বানাইয়া একটা তরবারি কিনিয়া, একটা ঘোড়া কিনিয়া, একটা কালো কাপড় কিনিয়া সঙ্গে সঙ্গে যুদ্ধের মধ্যে শরীক হয়ে গেল। কাফের সাহাবী কাফেররা যুদ্ধ করতেছে, নবীও যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাদ সালামি জমিনের মধ্যে পড়ে আহত অবস্থায় পড়ে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবী রে দেখো না আমার কোন কোন সাহাবী এই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে, একটু তাকায় দেখো না আমার কোন কোন সাহাবী এই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে, একটু নিয়ে আসো, একটু নিয়ে আসো। সাহাবাই এই জায়গার মধ্যে কত আল্লাহর বান্দারা বসে আছে, এই জায়গার মধ্যে কত আল্লাহর বান্দারা বসে আছে, মুরব্বী হয়ে গেছে অনেক যুবক ভাইরা বসে আছে, কার নাকি মা অন্ধকার কবরে রাখছো, কার নাকি বাবা অন্ধকার কবরে শুয়ে রাখছো। এই যে একটা মাদ্রাসার প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, আল্লাহর নবীর ঘর, এই ঘরের মধ্যে সন্তানদেরকে ভর্তি করা দিলে হাফেজ হবে, আলেম হবে, দ্বীনের বড় দায়ী হবে। মুসলমান বন্ধুরে কেমন দায়ী হবে, কেমন আব্বা আম্মা প্রেমিক হবে। ছোট্ট একটা কথা বলতেছি মুসলমান বন্ধু, কেউ কোনো দিকে তাকাবেন না, একটু অন্তরের কান দিয়ে শুনেন, দিলের কান দিয়ে একটু কথাগুলো শোনেন। কথায় কথায় একটা কথা মনে পড়ে গেল, এই যে আপনার পার্শ্ববর্তী এদিক দিয়ে জামালপুর কিন্তু মোটামুটি কাছে, এই জামালপুর দেওয়ানগঞ্জে এক জায়গার মধ্যে বয়ান করা হচ্ছে, ছোট্ট একটা বাচ্চা 8 থেকে 9 বছর বয়স হবে, এই ছোট্ট বাচ্চা সুন্দর একটা ফুটফুটে একটা সুন্দর বাচ্চা ছেলে মানুষ, সামন দিয়ে পারে পারে বয়ানের মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করে, একবার ডান দিকে যায় আর একবার বাম দিকে যায়। দেখো না মায়ের প্রেমিক নবীর কেমন প্রেমিক হতে পারে, আমাদের দেশেরই তো ঘটনা, বাস্তব চোখে দেখা ঘটনা। এই ছোট্ট বাচ্চাটা একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, 3 বার যখন উঠা উঠি করলো আমি ধমক মাইরা বসায় দিলাম। বসায় দেওয়ার পর এই ছোট্ট বাচ্চাটা ফুফায়া ফুফায়া কান্না করতেছে আর চোখের পানি ফালায়া ফালায়া ওই জায়গা যায় নামাজ ভিজা ফালাইছে। সমস্ত মানুষগুলো তার দিকে তাকায়া আছে। ডাক দিয়া করলাম বেটারে কাদুস কেন? আরো ফুফায়া ফুফায়া কান্না শুরু করলো। সঙ্গে সভাপতি ডাক দিয়া কই হুজুর গো, এই সন্তানটা আজকে তার মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, এই সন্তানটার মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে। অল্প বয়সে ছেলেটা হাফেজ হয়ে গেছে। আমি বললাম কাঁদে কেন? ওই ডাক দিয়া জিজ্ঞাসা করেন কেন কাঁদে? যখনই ডাক দিয়ে সামনে যখন নিয়ে আসলাম, ডাক দিয়া করলাম বেটা কাদুস কেন? ছোট্ট সন্তানটা ডাক দিয়া কয় হুজুর গো, আমি 3 বার গেছি মহিলা প্যান্ডেলে, সবাই আসে কিন্তু আমার মা আর ফিরে আসে না। আমি বললাম কেন রে, হঠাৎ করে তোর মা কেন আসে না? ডাক দিয়া কই হুজুর গো, 1 বার না 2 বার না 3 বার গিয়েছি, দেখি অন্য অন্য সন্তানের বাপ মা আসে, কোলে নেয়, চুমু দেয়, আমার তো মাও আসে না বাবাও আসে না। বললাম বেটা কেন রে, কেন রে? হাউ মাউ করে কাঁদতেছে, কথা বাইর হইতেছে না। ডাক দিয়া কই হুজুর গো, গত 3 দিন আগে আমার মা আমাকে রাইখা দুনিয়া থেকে চলে গেছে। হুজুর গো,
আমি ছোট মানুষ, মায়ের সন্তানে 3 বার গিয়েছে আমি, কিন্তু মাকে আর দেখা পাইলাম না, মাকে আর খুঁজে পাইলাম না। বলে আর হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না করে। ডাক দিয়ে বললাম বেটা কাঁদিস না, তোর বাবা তো আছে। ডাক দিয়া কই হুজুর গো, আমার মাও নাই বাবাও নাই। আমার মা কত বছর আমাকে বলেছিল, বেটা রে তোর নাম যখন মাইক দিয়ে এলান করা হবে, তোকে যখন মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, আমি মা যখন মহিলা প্যান্ডেলের মধ্যে থাইকে দেখব, আমি মা আমার মনটা ঠান্ডা হয়ে যাবে, অন্তরটা শীতল হয়ে যাবে। কিন্তু হুজুর গো, গত 3 দিন আগে যখন আমি হাফেজ হইয়া যখন বাড়ির মধ্যে যাই, যা দেখি আমার মা নাই, আমার মায়ের লাশটা জমিনের মধ্যে পড়ে আছে। এই কথা বলে আর কান্না করি। ডাক দিয়ে বললাম বেটা রে তোর তো বাবা আছে। ডাক দিয়ে কই হুজুর গো, আমার মা বলেছে আমার যখন 3 মাস বয়স, 3 মাস বয়স থেকে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমার মা আমাকে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে করে আজকে আমাকে বড় বানাইছে। গত বছর বলছে বেটা তুই হাফেজ হবি, তুই মাথার মধ্যে পাগড়ি দিবি, আমি মা আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। হুজুর গো, মনের আশা মনে রইল, পুরা ওর হইল না। এই কথা বলে আর হাউমাউ করে কান্না করে কান্না করে। ডাক দিয়া কয় হুজুর গো, 1 মিনিট সময় দিবেন নি? বললাম বেটা কি করবি ক, কি বলবি বল। ডাক দিয়া কয় হুজুর 1 মিনিট সময়, মাদ্রাসায় যাব আর আসবো। সঙ্গে সঙ্গে মাদ্রাসায় দৌড়ায়া যায়। ছোট্ট একটা ব্যাগের মধ্যে 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা করে একটা ছোট্ট ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসলো। আইসা কয় হুজুর গো, আমার মা আমাকে দিয়েছিল 2 টাকা 5 টাকা 10 টাকা করে, মোটামুটি কয়েক মাস থেকে জমা করে 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 2000 টাকা আমার জমা হয়েছে। আমার মা আমাকে দিয়েছে হুজুরদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য, পাগড়ি বাবদ মাদ্রাসায় টাকা দেওয়ার জন্য। হুজুর গো, মনের দুঃখ মনে রইল, পুরা করতে পারলাম না। এই টাকা আমি আর কোনো কাজ করতে চাই না। আল্লাহর কসম করে বলি হুজুর, এই টাকা আমি নিব না। এই 1000 টাকা মায়ের জন্য, বাবার জন্য, আমি মাদ্রাসায় আল্লাহ নবীর ঘরের জন্য দান করে দিলাম। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এ বনপাড়ার মুসলমান, কোনো দিকে খেয়াল নাই। ছোট্ট মানুষ মায়ের প্রতি বাবার প্রতি কেমন ভালোবাসা অর্জন করেছে। আপনিও তো আমিও তো একজন বাবার সন্তান, মায়ের সন্তান। আমি বাবা মাকে কেমন ভালোবাসি, নবীকে কেমন ইজ্জত করি, ভালোবাসি। মুসলমান বন্ধু, এই জায়গার মধ্যে কত আল্লাহর বান্দা বসে আসো, এই জায়গার মধ্যে কত আশিক রাসূল এই জায়গার মধ্যে বসে আসো, কত যুবক ভাইরা এই জায়গার মধ্যে বসে আসো। যেহেতু আমার প্রধান মেহমান কিছুক্ষণের মধ্যে আসবে। কোথায় কাদের কাকা? চলবো 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 চলবো, রাগ করতেছে হুজুর, রাগ করেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলছিল কি? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। সৈরাচার পালাইছে দেশটা সারিয়া। নারে তাকবীর, লিল্লাহ তাকবীর। এই মাহফিল হওয়াতে আমরা সবাই খুশি না বেজার? কথা কোন খুশি না বেজার? কারা কারা খুশি? 2টা হাত তুলে আল্লাহকে দেখা দেয়। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সকলে পড়ি আমিন।